আমি নবী, আমাকে সেই জায়গাতে নিয়ে যাওয়া হলো। দুর্গম একটা পাহাড়ের কাছে, নিস্তব্ধ, একেবারে নির্ঝুম জায়গা, সেই জায়গায় আমাকে নিয়ে গেছেন। নবী আমার বলতে লাগে, বাবা সাহাবারা, ওই দুইজন ব্যক্তি গিয়ে আমাকে পাহাড়ের নিকটে দাঁড় করিয়ে দিলে। পাহাড়ের কাছে দাঁড় করিয়ে দেওয়ার পরে নবীকে বলা হচ্ছে যে আল্লাহ পাকের নবী, আপনি পাহাড়ের উপরে উঠতে থাকুন, আপনি পাহাড়ের উপরে উঠতে থাকুন। নবী আমার বলতে লাগে, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমি তো পাহাড়ে উঠতে পারবো না, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, আমি পাহাড়ে ওঠার মতো ক্ষমতা আমার নাই, এর সাহস, এর তাকাত আমার নাই। আমি কেমন ভাবে কষ্ট করে এই কষ্টদায়ক পাহাড়ে আমি উঠতে পারি? আমি উঠতে পারবো না। আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগেন, আল্লাহ পাকের নবী, আপনার জন্য আল্লাহ পাক এই রাস্তাটাকে সহজ করে দেবে। নবী আপনি উঠতে থাকুন, আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করলেন, পাহাড়ের রাস্তা দিয়ে উঠতে শুরু করলেন। নবী আমার গুটি 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 পায়ে পাহাড়ের উপরে যখন অবস্থান করলেন, বিকট একটা শব্দ আল্লাহর নবী প্রিয় হাবিবের কানে ভেসে আসলো। নবী আমার আওয়াজটা পাওয়ার সাথে সাথে নবী আমার চমকে গেলেন, নবী আমার ভয় পেয়ে গেলেন, নবী আমার ভিতর সন্তুষ্ট হয়ে পড়লেন। এত বিকট আওয়াজটা কিসের আছে? নবী আমার আর এগিয়ে গেলেন না। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার পাহাড়ের চূড়া থেকে আবার গুটি গুটি পায়ে নিচে নেমে আসলেন। নেমে এসে ওই ব্যক্তি আল্লাহ পাকের ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে লাগে, বাবা আল্লাহ পাকের ফেরেশতারা, ও আল্লাহ পাকের রহমতের মালাইকারা, আপনারা কি বলতে পারেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পাহাড়ের উপরে উঠলাম, বিকট একটা শব্দ আমি রাসূলুল্লাহ আমার কানে ভেসে এসেছে, আমি এত অস্থির হয়ে গেছি, আমি এত অস্থির হয়ে পড়েছি, আমি সহ্য করতে পারছি না, আমি বড় ভয় পেয়ে গেছি, আমি আতঙ্কিত হয়ে পড়েছি। ওই শব্দটা কিসের? আল্লাহ পাকের ফেরেশতারা, আপনারা কি একটু বলতে পারেন? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত ওই জায়গাটা, যে জায়গাটা ওঠার পরে আপনি আওয়াজ শুনেছেন, ওই আওয়াজগুলো অন্য কোন ব্যক্তিদের নয়, অন্য কোন ব্যক্তিদের নয়, ওটা হলো আপনার উম্মাতুল-মাদানিরা, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামী হিসাবে নিযুক্ত করে দিয়েছেন, তাদের চেঁচামেচি আওয়াজটা আল্লাহ পাক আপনার নিজ কানে শুনিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওটা জাহান্নামীদের শব্দ, ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ নয়। আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার বলতে লাগে, বাবা সাহাবারা, আমি ওই জায়গা থেকে নামার পরে আবার ফেরেশতাগণ আবার একটা জায়গায়, নতুন জায়গায় আমাকে নিয়ে গেছেন। সেই জায়গাতে আমি গিয়ে দেখলাম কিছু মানুষ তাদেরকে পা দুটোকে উপরের দিকে করে, মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছে, যেমন ভাবে সরাইখানাতে যখন পশু জবাই করা হয়, পা দুটো নিয়ে উপরের দিকে দেওয়া হয়, মাথাটা নিচে ঝুলে থাকে। যখন কোনো পশু জবাইয়ের পরে পা দুটোকে উপরে করে দেওয়া হয়, ঝুলিয়ে দেওয়া হয়, মাটির দিকে মাথাটা চলে যায়। ঠিক তেমন ভাবে কিছু সংখ্যক মানুষকে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, তাদের পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মাথাটা নিচের দিকে। আমি রাসূলুল্লাহ লক্ষ্য
করলাম, আমি রাসূলুল্লাহ খেয়াল করলাম, আমি রাসূলুল্লাহ লক্ষ্য করলাম, ওই সমস্ত ব্যক্তিদের দুই চাওয়াল গালের দুই ধার যেন কেউ যেন টেনে ছিঁড়ে ফেলছে, হাত দিয়ে যেন কেউ টেনে ছিঁড়ে ফেলছে, রক্ত ফিনকি দিয়ে বার হচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বার হচ্ছে। আমি রাসূলুল্লাহ দেখে আর সহ্য করতে পারলাম না, আমার চোখটাকে ঘুরিয়ে নিলাম, আমার নজরটাকে ঘুরিয়ে নিলাম, আমি নজরটাকে ঘুরিয়ে আল্লাহ পাকের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ পাকের ফেরেশতারা, আপনারা কি বলতে পারেন এরা কারা? এদের দশা এমন কেন? কেন এদেরকে এমন সাজা দেওয়া হচ্ছে? কেন এমন ভাবে এদেরকে রাখা হয়েছে? ও আল্লাহ পাকের ফেরেশতারা, আমাকে কি একটু জানাবেন? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দিতে থাকে, জবাব দিতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা হলো আপনার উম্মতের মধ্যে একটা দল, একটা শ্রেণী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন রমজান মাস এদের কাছে চলে আসতো, মাকে রমজান যখন এরা উপস্থিত হয়ে যেত, রমজান মাসে রোজা রাখতো, কিন্তু রমজানের রোজা রাখতে যে ইফতারের সময় হওয়ার আগে এরা রোজাটাকে ভেঙে ফেলতো, এরা ভক্ষণ করে নিত, এরা পান করে নিত, এরা খেয়ে ফেলতো। ওই জন্য আল্লাহ পাক এদের প্রতি অরাজি হয়ে, অখুশি হয়ে এমন শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ অপরাধ ইফতারি সময়ে করতো না, রোজা রাখতো সকাল থেকে, কোনো কাজে বেরিয়ে হয়ে যায়। আমাদের মধ্যে এমন হয়, সকালে নিয়ত করে মারা হয়েছে রোজায় আছি, অফিসের চাপ, বড্ড গরম পেয়েছে, কি মাঠে কাজ করছি, বড্ড রোদ, তৃষ্ণা পেয়েছে, আমরা কি করলাম? রোজাটাকে ভেঙে দিলাম। আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত ব্যক্তি, আপনার ওই সমস্ত উম্মাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা দিনে রোজা রাখতো, কিন্তু ইফতারির সময় হবার আগে এরা রোজাটাকে ভেঙে ফেলতো, এরা ভক্ষণ করে নিত, এরা খেয়ে নিত। ওই জন্য আল্লাহ পাক এদের প্রতি অরাজি, অখুশি হয়ে আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করেছেন, পা দুটোকে উপরের দিকে করে মাথাটা ঝুলিয়ে দিয়েছেন, আর গালটাকে, গালের দুই সাইড, দুই ধার, দুই চওড়া এমন ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চিড়ে যাচ্ছে, আর রক্ত ফিনকি দিয়ে বার হচ্ছে। রাসূলুল্লাহ আটকে উঠলেন, ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, যে আমার যেন মনে হচ্ছে যে ওদের গাল দুটোকে কেউ যেন ধরে টেনে ছিঁড়ে নিচ্ছে, ছিঁড়ে ফেলেছে, কিন্তু সেখানে কেউ নেই। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় তাদেরকে এই আযাব, এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এবার আপনি ভাবেন যে রমজানের রোজা ইফতার করার আগে, ইফতারি করার আগে রোজা ভেঙে ফেলার কারণে যদি আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করে রাখেন, বা যারা এই রমজান মাসে না রোজা রেখে হাঁসের মতন প্যাক প্যাক করে গেলে, এদের দশা কেমন হবে? এর থেকে মনে হালকা হবে আযাব? কথা বলে না, এর থেকে হালকা হবে না, থেকে কঠিন। কারণ রোজা যারা করে না, যারা রাখে না, অবহেলা করে, গাফিলতি করে, বিভিন্ন অজুহাত দিয়ে রমজান মাসটা পার করে দেয়, এ বেহায়া, এই নির্লজ্জদের শাস্তি কেমন হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। তবে নিশ্চিতভাবে যদি এমন আযাব রোজা রাখতে গিয়ে কষ্টের কারণে ভেঙে ফেললো, রাখতে পারলো না, তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা যদি থাকে, আর আমরা যারা রমজানুল মুবারক মাসে বিভিন্ন অজুহাত দিই, বিভিন্ন অজুহাতে আমরা রোজাটাকে ছেড়ে দিই, লজ্জা করে না? লজ্জা করে না? মানুষের মন থেকে তাকওয়াটা উঠে গেছে, তাকওয়া উঠে গেছে, ভয় উঠে গেছে। এ মুসলমান ঘরের ছেলে রোজা তো করে না, আবার রোজাদারের সামনে খেতেও দ্বিধাবোধ করে, বেহায়া নির্লজ্জের মতো একটা রোজাদারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে 2 সেকেন্ড লজ্জা লাগে। এত বড় নির্বোধ, অবাক লাগে বাবা।
দুঃখ লাগে। আমি প্রত্যেকটা গ্রামবাসী আমার বাপেদের কাছে, মায়েদের কাছে, আপনার বাড়ির ছেলেটা যদি রোজা না রাখে তার খাওয়া বন্ধ, আপনার বাড়ির মেয়েটা যদি রোজা না রাখে তার খাওয়া বন্ধ করে দেন, কারণ এর জন্য আপনিও গুনাহগার হবেন। যদি প্রাপ্ত বয়স্ক হয়, 12 বছরের মধ্যে বয়স হয়ে যায়, তার রোজা ফরজ হয়ে গেছে, আপনি আটকাবেন না। আপনি পিতা হিসাবে যদি আটকে দেন, এ গুনার ভাগীদার আপনার। আপনি মাতা হিসাবে যদি আটকে দেন, আপনিও এ ভাগীদার হবেন। ভাই হিসাবে যদি আটকে দেন, আপনি ভাগীদার হলেন। দাদু হিসাবে, দাদা হিসাবে, দাদি হিসাবে যদি আটকে দেন, যে না ছেলে মানুষ বয়স হোক আর একটু যা, এরকম হয় না? আমাদের বাড়িতে এরকম হয়, আর একটু বয়স হোক, ছোট মানুষ, ছেলে মানুষ, রোজা রাখার কি দরকার? এই করে করে দেখা যায় আধবুড়ো ধাঙর হয়ে গেছে, ও আর রোজা রাখতে পারে না, কারণ ছোট থেকে তো প্র্যাকটিস নেই, ও তো ছোট থেকে গিলে এসেছে, ওর রোজা রাখার আর ইচ্ছা নেই, ছোট থেকে ওই জন্য প্র্যাকটিস করা। নওজওয়ানেরা ও মুরব্বি বাপজানেরা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ জগৎবাসীরা, হে বিশ্ববাসীরা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, খবরদার খবরদার, গুনাহের কাজে সীমা লঙ্ঘনকারীদের তোমরা সহযোগিতা করো না, সহযোগিতা করো না। কেননা গুনাহ করা আর গুনাহের কাজে সহযোগিতা করো সমান অপরাধ। গুনাহের কাজে যে সমর্থন করবে, যে গুনাহ করলো সেও যে অপরাধী, যে সমর্থন করলো, সাহায্য করলো, সহযোগিতা করলো, সে পার্টিও সমান। এটা কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা, মানে আল্লাহর কথা, আল্লাহ পাকের কথা, কোনো ছাড় নেই।